শুভ সন্ধ্যা আমার সকল বন্ধুদের। আশা করি সবাই খুব ভালো আছো। আর আমারও টুকটাক চলে যাচ্ছে ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসা। তো দেখো আজকে সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছে, এটা নতুন জায়গায় নিয়ে যাব তোমাদেরকে। আমিও শুনেছি নতুনভাবেই ওটা হয়েছে আমার বাড়ির কিছুটা দূরেই। তো চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি, পুরো ভিডিওটা দেখো কি করছি, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে সংসারের খুঁটিনাটি কী করছি সেটার জন্য একটা লং ব্লগ দেব। ওই যে হয় পুরো সংসারটা একা সামলিয়ে বাচ্চা নিয়ে হয়ে আর ওঠে না, ওই জন্য ভাবলাম চলো একটা নতুন জায়গায় যাচ্ছি আমার বন্ধু আমার পরিবারদের নিয়ে, সেখান থেকে একটু ঘুরে আসি। আমারও যেমন ভালো লাগবে, আমার বন্ধু পরিবারদের সবার খুব ভালো লাগবে। ওটা না সবার কাছে খুব প্রিয় একটা জায়গা। তো নতুন জায়গা, আমিও যাচ্ছি, তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। তো চলো বন্ধুরা একসাথে আমরা সবাই মিলে ঘুরে আসি। যারা ঘোরার পর আসতে চাইবে সেখানে আসতেও পারো। পাপা জলদি জলদি ওঠো 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 এসো। দেখো আয়ুষ্মানের বাবা, আয়ুষ্মানের আজকে চুল কত ছোট্ট ছোট্ট করে দিয়েছে। তো বন্ধুরা দেখো আমি একদম রেডি হয়ে গেছি। আর আজকের না ঘর পুরো অগুছানো, যেহেতু আমি সারাদিন বাড়িতে ছিলাম না, তো ওখান থেকে ঘুরে এসে গুছাবো। তো চলো আমরা বেরিয়ে পড়ছি। তো তো চলো এবার কোথায় যাচ্ছি আমরা? তো বন্ধুরা দেখতেই পেলে যে আমি শ্যামসুন্দরী মায়ের মন্দিরে চলে এসেছি। মা না ডাকলে হয় না, বাড়ির এত কাছে আসবাসবে করে হয়ে ওঠে না। মাকে ডেকে সাড়া পেয়ে মায়ের কাছে দৌড়ে চলে এলাম। মায়ের জন্য ফুল, চাল, কলা, ক্যাডবেরিও নিয়ে এসেছিলাম, মোমবাতি, কিন্তু সেগুলো আর তোমাদেরকে দেখাতে পারিনি যেহেতু আয়ুষ্মান এত কান্না করছিল। মাকে দর্শন করার পর দেখো মা সিরিয়ালে ঝিলিকের সাথে দেখা হয়ে গেল। ঝিলিক মেয়েটি খুবই ভালো, খুব ভালো ব্যবহার দেখছিলাম। তো চলো মাকে দর্শন করার পর প্রসাদের লাইনে দাঁড়িয়ে যাই। আমি তুলছি বলে উনি বারণ করছে। বন্ধুরা তোমরা যারা মা শ্যামসুন্দরী মায়ের মন্দিরে আসতে চাইছো, মুকুন্দপুর বাইপাসে নামবে, নেমে অবিদিত্তার গেটে এসে অপোজিটে হোটেল ম্যানেজমেন্টের কলেজের দুটো গলি ছেড়ে মায়ের মন্দির, যে কাউকেই জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে। চলে এলাম বাড়িতে শ্যামসুন্দরী মায়ের দর্শন করে। আজকের যেহেতু শুক্রবার ছিল বলে অত ভিড় ছিল না। সত্যিই মা খুব জাগ্রত, মায়ের মহিমা আমি পেয়েছি, ওই জন্য মায়ের কাছে দর্শন করতে চাইলাম। আর কি বলো তো বন্ধুরা, মানে তুমি যেই স্থানে যাও সেই ভগবান তোমাকে না ডাকলে তুমি যেতে পারবে না। আমাদের বাড়ির খুবই কাছে শ্যামসুন্দরী মায়ের মন্দির, তো আমরা গেলাম, খুব ভালোভাবে দর্শন করেছি। পণ্ডিতজিরা খুবই ভালো, তাদের ব্যবহারও খুবই ভালো, ওনাদের ওখানে নিয়মকানুনও খুব ভালো। শুভ সন্ধ্যা আমার সকল বন্ধুদের। আশা করি সবাই খুব ভালো আছো। আর আমারও টুকটাক চলে যাচ্ছে ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসা। তো দেখো আজকে সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছে, এটা নতুন জায়গায় নিয়ে যাব তোমাদেরকে। আমিও শুনেছি নতুনভাবেই ওটা হয়েছে আমার বাড়ির কিছুটা দূরেই। তো চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি, পুরো ভিডিওটা দেখো কি করছি, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো বন্ধুরা। তো বন্ধুরা দেখো আমি একদম রেডি হয়ে গেছি। আর আজকের না ঘর পুরো অগুছানো, যেহেতু আমি সারাদিন বাড়িতে ছিলাম না, তো ওখান থেকে ঘুরে এসে গুছাবো। তো চলো আমরা বেরিয়ে পড়ছি।
তো বন্ধুরা দেখতেই পেলে যে আমি শ্যামসুন্দরী মায়ের মন্দিরে চলে এসেছি। মা না ডাকলে হয় না, বাড়ির এত কাছে আসবো করে হয়ে ওঠে না। মাকে ডেকে সাড়া পেয়ে মায়ের কাছে দৌড়ে চলে এলাম। মায়ের জন্য ফুল, চাল, কলা, ক্যাডবেরিও নিয়ে এসেছিলাম, মোমবাতি, কিন্তু সেগুলো আর তোমাদের কাছে দেখাতে পারিনি যেহেতু আয়ুষ্মান এত কান্না করছিল। মাকে দর্শন করার পর দেখো মা সিরিয়ালে ঝিলিকের সাথে দেখা হয়ে গেল। ঝিলিক মেয়েটি খুবই ভালো, খুব ভালো ব্যবহার দেখছিলাম। তো চলো মাকে দর্শন করার পর প্রসাদের লাইনে দাঁড়িয়ে যাই। আমি তুলছি বলে উনি বারণ করছে। বন্ধুরা, তোমরা যারা মা শ্যামসুন্দরী মায়ের মন্দিরে আসতে চাইছো, মুকুন্দপুর বাইপাসে নামবে, নেমে অবিদিত্যার গেটে এসে অপোজিটে হোটেল ম্যানেজমেন্টের কলেজের 2 গলি ছেড়ে মায়ের মন্দির, যে কাউকেই জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে।